গুড মর্নিং বন্ধুরা, নতুন পুরনো যেসব বন্ধুরা আছো সকলকে সত্যম শিবম চ্যানেলে অনেক স্বাগত। দেখো আজকের ওয়েদার কিন্তু একদম অন্যরকম, একদম বর্ষা নেমে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই সত্যম শিবম ঘরে ঘুমাচ্ছে। কদিনই আগে এত গরমে হাঁসফাঁস করছিল সবাই, তখন বলছিল যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে। আর এখন দেখো একদম বর্ষা নেমে গেছে, বৃষ্টি পড়ছে। আর আমাদের এই ফরেস্ট অফিসার এখন মাঠে যাবে, ওই জন্য ছাতা মাথায় দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছে, যাবে কটা ফুল তুলতে। এবার রজনী লাগিয়েছে না, ওই জন্যে ফুল তুলতে যাচ্ছে। আর এই দেখো বৃষ্টির মধ্যে কে চলে এসছে, পিছন ঘুরে বসে আছে, ভিজছে, বসে বসে খোঁজ নিতে চলে এসছে বর্ষায়। আর এই দেখো আমাদের এই বন্ধু একা একা একবার এ মাথা করছে। আর বন্ধুকে মনে হয় খুঁজছে, ওই যে দুই বন্ধু কলপাড়ে চলে এসছে, খাবার খেতে চলে এসছে। কিন্তু খাবার নেই রে, রাত্রেবেলা সব বাসন ধুয়ে রেখেছি, এখন কলপাড়ার খাবার নেই। আবার যখন খাবো তখন তোদের দেব। এই ভিজে ভিজে কাজ করতে হচ্ছে, কোনো উপায় নেই, কাজ তো শেষ করতে হবে। সত্যম শিবম ঘুমাচ্ছে, ওদের আবার একটু পরেই তুলতে হবে। এই যে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে যাব কাদা গোবর মাখতে। তোমরা আর ভেবো না যে মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে কাদা গোবর মাখতে যাবে। আসলে যাব মা লক্ষ্মীর গোয়াল পোষা করতে যাব। আরে দেখো সত্যম শিবম একদম খাবার টেবিলে চলে এসছে হাই করতে। সকালবেলা ঘুম থেকে উঠে এখনই একটু ছাতু খাবে, ছোট্ট করেই খাওয়াবো। ওই ও খালি হাই হাই, দেখেছো তোমাদের দিকে তাকাচ্ছে, ওই হাই করার চেষ্টা করছে। আসলে দেখেও তো কিছু একটু বোঝে ও, এতদিন ধরে বুঝতে পেরেছে যে ফোনের সামনে আমরা কি শুটিং করছি। তো ওদের খাওয়ানোর আগে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসে রান্না হবে, জ্বালানি সব ভিজে গেছে। এসব সবজি বার করেছি, বেগুন আছে, পটল, ভেন্ডি, ঝিঙা, এদিকে আলু আলু আর আপাতত ডাল সিদ্ধই দিয়েছি। ওদের খাইয়ে নিয়ে তারপরে গিয়ে ঠিক করব কি রান্না করব। রান্নারও কোনো ঠিক নেই, কি রান্না করব। আসলে আজ বাজারে যায়নি, এ বাজারে না গেলেই মাথা খারাপ হয়ে যায় যে কি রান্না করব। এই বৃষ্টির জন্যেই বাজারে যেতে পারিনি। তো পাড়ায় মাছ আসবে কি কে জানে, বৃষ্টি পড়ছে তো, আবার নাও আসতে পারে। অনেকক্ষণ বাদে আসছি, বাদে বাদে এখন 12:30 বাজে, কাজ কিছু হয়নি আজকে, আমার কাজের কোনো লাইন নেই, সব এলোমেলো হয়ে গেছে। এখনো রান্নাই করতে পারিনি। সে তখন সকালে দেখালাম এই রান্না হবে, অর্ধেক 12:30 হয়ে রয়েছে। আর এই যে সত্যম সময় স্নান হয়ে গেছে, স্নান করে টিভি দেখছে, ঘরে বসে আছে। মোছা হয়ে গেছে, এমনি মোটামুটি হয়েছে, রান্নাঘর এলোমেলো হয়ে পড়ে রয়েছে, রান্না কোনো হয়নি, অর্ধেক রান্না হয়ে আছে। সকালে ছাড়াং মারাং করেছি। এই হচ্ছে সেই ছাড়াং বাড়াং মুসুরের ডাল আর এই ঝিঙে পোস্ত। ভাই ঝাড়খণ্ড করতে গেছে, বলে যদি মাছ পায় মাছ নিয়ে আসবে, ওই আশায় আছি। মাছ নিয়ে আসবে, তারপরে রান্না শেষ করবো। আর বৃষ্টি বারবার আসছে আর থামছে। আর এই যে জামা কাপড় আমি একবার নাড়ছি, একবার তুলছি, এই করছি, জামা কাপড় নিয়ে খেলা করছি, থেমে যাচ্ছে আমাদের। একটু হাওয়া হাওয়া ভাব হচ্ছে, যা একটু নেড়ে দিয়ে আসছে, আবার একটু বাড়ি ফিসফাস করে বৃষ্টি চলে আসছে। একভাবে তো বৃষ্টি হচ্ছে না। ওই যে কাজেরও আজকে কোনো লাইন নেই, এলোমেলো কাজ আমার আজকে। আর ঘর মধ্যে কাদাকে গাড়ি চলছে, বাইরে রাখো। মাছ পেয়েছ? কি মাছ? কাতলা মাছ। কি আম? আজ হিমসাগর রাখাল ভোগ, বিশাল নাম তো। এ নাম তো আমি আজ প্রথম শুনছি, রাখাল ভোগ। সত্যমের আম সত্যম ধরেছে। ও আগের দিন কি আম নিয়েছিল জানো, কি কাঠমল্লিকা, ওই সত্যম খাচ্ছিল না। এই হচ্ছে সেই মাছ, যার জন্য আজকে সব কিছু এলোমেলো হয়ে গেছে। কড়ার তেলও গরম হয়ে গেছে, তো আমার এই পোড়া কড়াই মাছ ছেড়ে দিলাম, এক এক করে সব ছেড়ে দিই মাছগুলো। তো বেলা হয়ে গেছে, তো মাছগুলো মনে হচ্ছে একটু নরম নরম হয়ে গেছে। মাছের ঝালই করবো, ওই যে শিলে মশলা বেটে নিয়েছি।
তো যতটা ভাবছিলাম যে খারাপ হবে ততটা খারাপ মনে হচ্ছে হবে না। দেখতে তো ভালো লাগছে, দেখতে ভালো হলেই খেতেও মনে হচ্ছে ভালো হবে। মাথা, ওটা কি মাথা? আন্ধার আন্ধার, ওটা কি? ওটা মাথা? মাথা লাগা লাগা, এটা কি? এটা কি মাথা? ওটা কি মাথা? এ দেখো আমার মাথা, তোর মাথা কয় দেখি। এ দেখো আমার মাথা, দেখা 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 দেখা, এ দেখো আমার মাথা। ওই হ্যাঁ হ্যাঁ, তুইও করবি, তুইও কাম ধরবি। নাক ধর। নাক ধর, নাক কোনটা? এটা নাক ধর, নাক আখ। এটা কি? এটা কি নাক? নাক ধর। এটা কি নাক? হ্যাঁ, এটা কি নাক? এটা শুভমের নাক। হ্যাঁ, ধরেছে তো, ধরেছে তো। চাউমিন, স্বপ্না রেস্টুরেন্ট নাকি? হ্যাঁ স্বপ্না রেস্টুরেন্ট। কালিদি মুনমুন্দি না, এটা স্বপ্নাদি রেস্টুরেন্ট। শিবা শুকে দেখছে কেমন শুকে থাকে, এদিকে খাবে না, শুকে দেখছে যে একবার দুবার দিয়ে মুখে দেবো, অল্প দাও। সাজানো হচ্ছে প্লেট। প্লেট সাজাচ্ছে, ভুজিয়া, তারপরে শসা কুচি, এতে শসা, এতে হচ্ছে পেঁয়াজ কুচি, সস। তাও তো আজকে না দিয়ে শুনবে। চাউমিন বানানো হয়েছে, তোমার দাদা ভাইয়ের খেতে ইচ্ছা হয়েছে, অনেকদিন থেকে বলছে, তো আমার আর করে দেওয়ার সময় হচ্ছে না। আর নিরামিষ চলে আসছে, তারপরে এটা ওটা কত অনুষ্ঠান ছিল, শ্রাদ্ধ বাড়ি গেলাম, পঞ্চমী ছিল, ওই জন্য আর করা হয়নি। আজ করে দিলাম। এটা হচ্ছে স্বপ্না রেস্টুরেন্টের চাউমিন। এই যে নাও, একটু হা করো, একটু খাও, নাও। কেমন টেস্ট হয়েছে কমেন্ট করে বলবে। হ্যাঁ, এটা হচ্ছে পুরো ঘরোয়া জিনিস আছে এর মধ্যে। এই যে শসা হচ্ছে ঘরের, এই যে তেল আছে, যে তেলটা দিয়েছে তেলটা ঘরের, আর সব কি না ঘরোয়া পদ্ধতিতে তৈরি, এতে কোনো মশলা নেই আর কি, উল্টোপাল্টা কোনো মশলা নেই। খেয়ে নে, অসুবিধা হয় না। তাহলে তোমরা খেয়েছো, আমি এবার খাই, টেস্ট করে দেখি স্বপ্না রেস্টুরেন্ট কেমন বানিয়েছে। খুব ভালো হয়েছে। ভালো না হলেও ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা চাউমিন খেতে খেতে পর্ব শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি এখনো পড়ছে। আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে ব্লগটি, একটা লাইক করো। বলি না কোনো দিন, আজকে বলছি, কমেন্ট দূরে থাক। তাহলে টাটা।